হোকো EQ34 প্লাস। যারা কিনা এই টিডাব্লিউএসটা কেনার প্ল্যান করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ এটা বর্তমানে জাতীয় টিডাব্লিউএস হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে। আর হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটার দাম 1,000 টাকার নিচে এটা যে সকল ফিচার অফার করতেছে অবশ্যই এটা হাইপ ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক। এটার ফুল রিভিউ প্লাস কম্প্যারিজন ভিডিও অনেকগুলো দেওয়া আছে, ইউটিউবে দেখতে পারেন চাইলে আপনারা। এটার কয়েকটা সমস্যা পাইছি, সেটা নিয়ে ভিডিও বানাইছি, সলভ করে দেওয়ার চেষ্টাও করছি। তারপরেও আমি লাস্ট যে সমস্যাটা ফেস করতেছি সেটা আমার কাছে একদমই উইয়ার্ড টাইপের লাগতেছে। আপনাকে আমি এক্সপ্লেন করবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেনার আগে। এটার প্রথম সমস্যা আপনারা ফেস করছেন যে অ্যাপসের সাথে কানেক্ট করা যায় না। এটা মোটামুটি 50%-এর উপরে মানুষ ফেস করছেন। তো সেটা নিয়ে আমি ভিডিও বানাইছি, হয়তো অনেকে সলভ করতে পারছেন, অনেকে পারেন নাই, বেশিরভাগ মানুষই সলভ করতে পারছেন। প্লাস আবার অ্যাপসের ভিতরে ইংরেজি পাওয়া যায় না সহজে, সেটা নিয়েও অনেক সমস্যা ফেস করছেন। ইংরেজি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। যাই হোক, এগুলো আমি স্কিপ করতেছি। এটার সেকেন্ড সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আপনার ফোনে কল আসে তখন ভাই এত জোরে 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 আওয়াজ হয়, আপনি কানের জীবনও এটা রাখতে পারবেন না। আপনার কান যতই স্ট্রং হোক, আপনার ফোনে যখন কল আসবে, আপনার ফোন সাইলেন্ট মোডে থাক, ভাইব্রেট মোডে থাক অথবা নর্মাল মোডে থাক, আপনার কানে এত জোরে আওয়াজ হবে আপনি সেটা নিতেই পারবেন না, মানে একদমই পারবেন না। কলের এই সমস্যাটা আপনারা যারা যারা ফেস করছেন তাদেরকে রিকোয়েস্ট করব কমেন্টসে এই সমস্যাটা নিয়ে কিছু কথা বলে যাবেন। তো যারা কিনা কিনতে চাচ্ছে বা কিনবে তাদেরকে অবশ্যই হেল্প করবে আপনাদের এই কমেন্টসগুলো। তো সবশেষে যে সমস্যাগুলো আমি ফেস করতেছি সেগুলা একদমই উইয়ার্ড টাইপের ছিল, দুয়ে দুয়ে চার আসলে মিলাই দিয়েই পারতেছি না আমি। যাই হোক, সমস্যাগুলো আমি বলি, শুনেন একবার ভালো করে। আমি দুটোটা বাড়ছি, কানে দিয়ে রাখছি, ফোনের সাথে কানেক্ট করা আছে। আমি একটা জিনিস ভিডিও বা একটা মিউজিক এনজয় করতেছি, হঠাৎ করে একটা কাজ করতেছে আর একটা কাজ করে না, বন্ধ হয়ে গেছে। যাক গেল, আমি বাডসগুলো কেসে রাখছি, কেসে থেকে খুলছি, তারপরে বাডসগুলো বের করে কানে দিছি, তারপরে শুনতেছি খুব সুন্দর চলতেছে। মোটামুটি 70 থেকে 80% ভলিউমে আমি আসি। একটা কানে 70 থেকে 80%ই ভলিউম কাজ করতেছে, আর একটা কানে 20 থেকে 10%-এ চলে আসছে, মানে এত ভলিউম ডাউন হয়ে গেছে। আমি কিন্তু ফোনের থেকে ভলিউম কমাইও নেই, বাড়াইও নেই। যাক, আরেকটা সমস্যা গেল। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আমি ভিডিও দেখতেছি, সেই ভিডিওর ভয়েসটা আগে পিছে হয়ে গেছে। মানে একটাতে ভয়েস একদম ফোনে যেরকম হওয়া উচিত সেম ভাবেই কাজ করতেছে, আর একটার ভয়েস একটু পেছনে, মানে একটু পরে শুনতে পারতেছি। মানে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে সমস্যাগুলা। যাক, এটাও গেল। এবং আরেকটা সমস্যা হচ্ছে বাডসগুলো রাইখা ঢাকনাটা বন্ধ করে দেই, ফোনের থেকে আর ডিসকানেক্ট হয় না। কেন হয় না এটার কোনো রিজন আমার জানা নেই। আবার হঠাৎ করে বাডসগুলো কানে দেওয়া আছে, আমি মিউজিক বা একটা ভিডিও দেখতেছি, হঠাৎ করে বাডসগুলো ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আমার কাছে অনেক অনেক টিডাব্লিউএস আছে বাসায়, তো আমি একটা ইউজ করতেছি, গান টান বা একটা মিউজিক বা ভিডিও দেখতেছি, সে অবস্থায় হঠাৎ করে ভিডিওর ভয়েস বা গানের ভয়েসটা স্টপ হয়ে গেছে। আমি ভলিউম বাড়াই কমাই, বাট ভয়েস তো আসতেছে না। পরে প্রায় অনেকক্ষণ আমি টেনশনে পড়ে গেছি, কাজ করতেছে না কেন। তারপর হঠাৎ করে ফোনের ব্লুটুথ অপশনে যেয়ে দেখি যে এইটা কানেক্ট হয়ে আছে। এটা কিন্তু আমার সাথে নাই, এটা ব্যাগের ভিতরে একটা কোণায় আমি রেখে দিয়েছি, ইউজ করতেছি না এই সমস্যাগুলোর কারণে। ঢাকনা বন্ধ, কিন্তু অটোমেটিক্যালি এটা অন হয়ে গেছে, অন হয়ে ফোনের সাথে কানেক্ট হয়ে এই কেসের ভিতরেই বাডসগুলো থেকে সাউন্ড আসতেছে। তারপরে এইটা আমি ফোনের থেকে পুরোপুরি আনপেয়ার করে ফালায় রেখে দিছি। কেনার পর প্রথম দিকে এটার সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, এবং আপনাদেরকেও আমি প্রচুর পরিমাণে সাজেস্ট করছি এটা কেনার জন্য, প্লাস এটা নিয়ে আমি অনেক প্রশংসাও করছি। কিন্তু লিটারেলি আমার গত 1 মাসে আমি যা যা ফেস করছি এটার সাথে, গালি দিতে ইচ্ছে করতেছে। তো আমি বলবো না এটা আপনারা পারচেস করবেন না, কারণ এই সমস্যাটা আমি ফেস করছি, অনেকে ফেস করে নাই, অনেকের খুব ভালো চলতেছে। এখন যেহেতু আমি সমস্যাগুলো ফেস করছি, আমার কাছে মনে হলো আপনাদেরকে বলা উচিত। এখন কিনবেন কি কিনবেন না এটা আপনার উপরে, কারণ হয়তোবা আমার এই ভিডিওটা আপনার কাজেও লাগতে পারে। আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, হোকো EQ34 প্লাস এটা যদি না কিনেন তাহলে হোকো EQ24 ওইটা কিনবেন। সাউন্ড কোয়ালিটিতে এইটা এবং ওইটার ভিতরে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এটাতে অ্যাপসের সাপোর্ট ছিল, যার কারণে আপনি সাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে সাউন্ডটাকে কাস্টমাইজ করে কয়জনই বা ইউজ করে। একদম ডিফল্ট সাউন্ডের কথা বললে এইটা এবং ওইটার ভিতরে কোনো পার্থক্য নাই, বরঞ্চ আমার কাছে ওইটা কিছুটা বেশি ভালো লাগছে বেস বুস্টারের দিক থেকে। আর যদি আপনি একদম ব্যালেন্স সাউন্ড চান, অ্যাপস সাপোর্ট চান এবং ওভারঅল একদম অল ইন ওয়ান প্যাকেজ চান, তাহলে এটার পরিবর্তে আপনি অবশ্যই হোকো EQ27AI, ওইটা ওয়ান অফ দ্য বেস্ট টিডাব্লিউএস। 1500 টাকার নিচে হোকো EQ27AI আমার ইউজ করা সবচাইতে ভালো টিডাব্লিউএস। যাই হোক, অবশ্যই যে বিষয়গুলো বললাম এই টিডাব্লিউএস সম্পর্কে সেগুলো মাথায় রাখবেন। আশা করি আপনার কেনার ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। তো আসি ভিডিও পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।